আপনি কি সত্যি জিন না অন্য কিছু? ওরে আল্লাহ, আমি কি দেখলাম! এবং খুব সহজ সরল একজন ছেলে। সে সবার সাথে ভালো ব্যবহার করে, কোনো খারাপ কাজের মধ্যে সে নাই। গ্রামের সবাই রিমনকে খুব পছন্দ করে। তবে রিমনের গ্রামে তার বয়সী আরো 3টে ছেলে আছে, মোহন, কামরুল এবং কাইসার। তারা 3জন প্রায় সমবয়সী। রিমন ওদের সাথে তেমন মেশে না বললেই চলে। ওরা একটু খারাপ টাইপের পোলাপান। তারা গ্রামের মধ্যে সকল খারাপ কাজ করে বেড়ায়। একদিনের কথা, রিমন ইশারায় নামাজ পড়ে বাড়ি ফিরছে। পাশেই বাঁশবাগান। রিমন বাঁশবাগানের মধ্যে কারো কথার আওয়াজ শুনতে পেল। রিমন একটু এগিয়ে গিয়ে দেখলো তারা 3জন একটা ছাগল চুরি করে এনে পাশেই বেঁধে রেখেছে। তারপর রিমন বলল, কিরে তোরা আর ভালো হলি না? আবার কার ছাগল চুরি করছিস তোরা? দোস্ত ক কি, এটা তো আমাদেরই ছাগল। তোদের ছাগল এখানে আনছিস কে? বাড়িতেই তো রাখতে পারতি, নাকি নিজের বাড়ি থেকেই চুরি করছিস? বুঝলাম না। হই বেটা, আমাকে যা ইচ্ছে আমরা তাই করবো, তাই তোর সমস্যা কি? ভালো ভালো এখান থেকে বাড়ি যা, নাহলে খবর আছে কিন্তু। মিজাজটা এমনিতেই খারাপ, আরো খারাপ বানাইতেছি। যা ভাগ এখান থেকে। তাদের মধ্যে মোহন একটু ঘাওড়া আর রাগী টাইপের। তখন মোহন রেগে গিয়ে বলে, রিমন কিছু বলে না, সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ওদের দিকে ফিরে ফিরে তাকায়। রিমনের এই তাকানোটা মোহন, কামরুল, কায়সার দেখতে পায়। এই ব্যাপারটা আমার কাছে সুবিধার মনে হইতেছে না। ও যদি বাড়ি থেকে সবার কাছে বলে দেয় তাহলে কিন্তু আমাদের খবর আছে, গ্রামে আমাদের মান সম্মান বলতে কিছু থাকবে না। হ্যাঁ, ও তো সত্যি কথাই বলে, ও তো আমাকে উপরে ভয় পায় না। কি করা যায় এখন? বাড়িতে জানলে তো সমস্যা হবে না, আর যদি বাস হলে তাহলে তো মেরেই হেলাবে না আমাকে। তোরা এত ভীতু হলে কবে থেকে? ছাগল চুরি করছি, আরো করবো, এত রিমনের কি? পুরা গ্রামে কারো মাথা ব্যথা নাই, ওই বেটা রিমনে এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ, না না না, এভাবে সাহস দিলে হবে না, একটা ব্যবস্থা করতে হবে। মানে কি করবি? ও তো বাড়ি চলে গেল, তাছাড়া রাতে বেরো হয় না। ঠিক আছে দাঁড়া, এর ব্যবস্থা আমি করতেছি। মানে কি করবি? মেরে ফেলবি নাকি? প্রয়োজন হলে তাই করবো। না না না, ওই কিছু করা যাবে না, তার কারণ ও একজন ভালো মানুষ। তাই তুই ডাকি নিয়ে এসে ওর কাছে কই যে আমরা চুরি টুরি আর করবো না। সত্যি কথা বলে সত্যি দিবি? কথা বলে দেবো। হ্যাঁ, ও ঠিক কথা বলছে। শুধু শুধু একজনকে মারে লাভ নাই, তার চেয়ে ভালো ও ভালো মানুষ, আমাদের কথা বুঝবে, আমরা ওরা বোঝাই। তাইলে চল এখনই ওর বাড়িতে ডেকে নিয়ে এসে আমরা ওরা বোঝাই। মাথা ঠান্ডা কর, চল। চলো যাই। আরে চল। ছাগল ছাগল আপাতত বাড়ি রাখি। কায়সার এবং কামরুল রিমনকে তার বাড়ি থেকে ডেকে আনে। সারা পথ বোঝাতে বোঝাতে আনে। তারপর মোহন নির্দিষ্ট একটি জায়গায় দাঁড়িয়ে থাকে। তারা 2জন রিমনকে সেই নির্জন রাস্তায় ডেকে নিয়ে আসে। তখন তারা বলে, দেখো রিমন ভাই, আসলে আমাদের চুরি করছি এখন, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, তো আমরা চুরি করবো না। আমরা ছাগলটা যেখান থেকে আনছি আবার সেইখানে রেখে আসবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা অন্যায় কাজ করবো না, তোর সাথে সত্যি কথা করছি। আর তুই যদি সত্যি কথা বলে দিস সবার কাছে, তাহলে আমরা আর মুখ দেখাতে পারবো না। তোরা তোদের ভুল বুঝতে পারছিস, তা আর কি করার। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না, তবে সাবধান, আর খারাপ কাজ করিস না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা আর এই ধরনের কাজ কোনোদিন করবো না। কোনোদিনও পারবো না। কিন্তু মোহন কোনো কথা বলে না। দাঁড়িয়ে থাকে আর রিমনের দিকে মিট মিট করে রাগি চোখে তাকিয়ে থাকে। মনে হয় 1000 বছরের শত্রু রিমনের সাথে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তোরা আর কখনো চুরি করবি না, নামাজ কালাম পড়বি, আল্লাহর পথে চলবি। চুরি করা ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না, পরকালে কিন্তু কঠিন শাস্তি। তোরা তওবা কর, ভালো হয়ে যা। রিমনের এই ভালো কথাগুলো মোহনের আচ্ছা, কানে ঠিক আছে। শোলার মতো বিধে। এমন সময় একটা চাকু নিয়ে সে রিমনের পেটে ঢুকিয়ে দিতে যায়। কিন্তু কোন এক অদৃশ্য শক্তি মোহনকে গ্রাস করে। মোহন অদৃশ্য কিছু একটা জিনিসের আঘাতে অনেক দূরে গিয়ে পড়ে। ওই তো রে! এই দেখে কামরুল আর কাইসার ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড় দেয়। মোহন মাটিতে পড়ে আছে। রিমন চারিদিকে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। এমন সময় একটু দূরে হঠাৎ করেই কোথা থেকে কেউ একজন লাঠি নিয়ে হাজির হয় এবং রিমনের দিকে এগিয়ে আসে। তারপর রিমনের সামনে এসে দাঁড়ায়। রিমন ভালো করে তাকিয়ে দেখে ওটা রিমনের মতোই হুবহু দেখতে। এ যেন আর একটা রিমন, তার হাতে একটা লাঠি। এটা নিয়েই হয়তো সে মোহনকে আঘাত করেছে। মোহন মাটিতে পড়ে আছে আর সবকিছু দেখছে। এমন সময় রিমন বলে, কে আপনি? আপনারা দেখতে পুরাই আমার মতো দেখতে। আমি জিন। আমি এতক্ষণ ধরে তোমাদের কথা শুনতেছিলাম এবং তোমাদের কার্যকলাপ গুলো দেখতেছিলাম। ওদের এই অবস্থা আমিই করছি, নাহলে এতক্ষণ তোমাকে মেরে ফেলতে। ওরা খারাপ,
ওদের ডাকে কখনো আসবে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মানার চেষ্টা করব। আপনি কি সত্যি জিন না অন্য কিছু? ওরে আল্লাহ, আমি কি দেখলাম! একটা কথা, কখনো খারাপ মানুষের সঙ্গে থাকবে না। রাতে কেউ ডাকলে বের হবেন না।